দিলীপ দিলীপ চন্দ্র তাহলে জয় বলি জয় বলতে হবে না, তুমি যাও না, 5 জন আছে, তুমি আমার 5 জন ভোট আছে, বলতে হবে না, তুমি যাও। আমার শান্তিকা আমাকে জোড়া ফুলে আমি আরেকটা জিনিস সকলকে বলে দিই, আমাদের কিন্তু এইবারে তোমরা শুনতে তো আমাকে হ্যাঁ বলো, আমি আমার ভোট দেবে, আমি জিতিয়ে আনলে তো আমি কাজ করতে চাই, আমার জিতিয়ে না আনলে তো কাজ করতে পারবো না। আর একটা তো বলো আমাকে, আমি বলি যে তোমাদেরকে দুটো ভোট দিতে হবে, একটা লোকসভার নির্বাচন আর একটা বিধানসভা নির্বাচন, উপনির্বাচন। মানে আমাদের প্রার্থী লোকসভা দমদম লোকসভায় আমাদের প্রার্থী আমাদের দলের বর্ষিয়ান নেতা এবং আমাদের সাংসদ শ্রী সৌগত রায় এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে গোড়াফুলের প্রার্থী আমি সায়ন্তিকা ব্যানার্জি। তাই সকলকে অনুরোধ করবো যে আমাকে কাজ করার সুযোগ দেওয়া হোক, আমি কাজ করতে চাই। এবং আমি একটাই কথা বলতে চাই সকলকে যে আমি 2021-এ বাঁকুড়ায় নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি হেরে গিয়েছিলাম। সেই সময় থেকে আজ 2024 আমি কিন্তু মাটি কামড়ে পড়েছিলাম হেরে যাওয়ার পরে। তো 250 কিলোমিটার দূর, 4.5 ঘন্টা দূর হেরে গিয়ে যদি আমি মাটি কামড়ে পড়ে থাকতে পারি, জিতলে তোমাদের পাশেই থাকবো, এটা আমি কথা বলতে পারি। আরেকটা জিনিস আমি বলবো যে এখানে মানুষ আলাদা করে আমি এসেছি বলে নিশ্চয়ই তারা আনন্দ পাচ্ছে, কিন্তু তা বাদে এখানে তাতে মানে ভোটের জন্য আলাদা করে আমাকে দেখে আনন্দ পাচ্ছে সেটা না। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ঘরে ঘরে এখানে যারা লিডার্সরা রয়েছেন, নির্বাচিত প্রতিনিধিরা যারা রয়েছেন, তারা নিয়ে যান। তো এখানে সেই দিক থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না তাকে ভোট দেবে কোনো দ্বিধা নেই। আমাকে দেখে এটা আরো +2 হয়ে যাচ্ছে। তার মানে সেই একই কথা উঠে আসছে, সেই গ্রীষ্ম বর্ষা, অবশ্যই। জয় বাংলা, জয় বাংলা।